আজকের গল্পটি ভালোবাসা, প্রতিশোধ আর রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বে ভরা এক উত্তেজনাপূর্ণ কাহিনী। দুই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের চরম শত্রুতার মাঝে জন্ম নেয় এমন এক প্রেম যা শুরু হয় প্রতারণা দিয়ে, কিন্তু ধীরে ধীরে পরিণত হয় সত্যিকারের অনুভূতিতে। সমাজ, পরিবার এবং ক্ষমতার লড়াইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে দুই তরুণ তরুণী। কিন্তু তাদের এই ভালোবাসার পথ কি সহজ ছিল, নাকি শত্রুতার আগুন শেষ পর্যন্ত সবকিছু পুড়িয়ে দিয়েছিল? চলুন জেনে নেওয়া যাক 2012 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ইশাক জাদে এর পুরো গল্প। গল্পের শুরুতে স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চাদের দেখি। স্কুল পড়ুয়া একটি মেয়ের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া স্কুলের এক ছেলের সাথে ঝগড়া করছিল। দুজন দুজনের বাবা মা তুলে গালিগালাজ করছিল। আর এরাই হচ্ছে আমাদের গল্পের হিরো হিরোইন। মেয়েটির নাম জোয়া আর ছেলেটির নাম হচ্ছে পারমা। তারা আলাদা আলাদা পরিবারের। রাজনৈতিক কারণে দুই পরিবারের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকে, কেউ কাউকে দেখতে পারে না। এভাবেই ছোটবেলা পার হয়ে যায়। এরপর অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন তারা বড় হয়ে গেছে, কলেজে পড়ালেখা করে। এই মুহূর্তে পারমাকে দেখতে পাই। বন্ধু বান্ধব নিয়ে ডিজেলের আড়তদারের কাছে আসে গাড়ি নিয়ে ডিজেল নিতে, এবং আড়তদারকে বলে 10 ক্যান ডিজেল দেওয়ার জন্য। কিন্তু আড়তদার ভয়ে ভয়ে বলে 10 ক্যান তো হবে না, 1 ক্যান দিতে পারবো। কারণ এমএলএ কুরেশির লোকেরা 10 ক্যান ডিজেলের জন্য আগেই অ্যাডভান্স টাকা দিয়ে গেছে। পারমা এই কথা শুনে আরো জেদ ধরে বসে, তাকে দিতেই হবে। কারণ ওই পরিবারের সাথে রাজনীতি নিয়ে এমনিতেই দ্বন্দ্ব, তাদের জনম জনমের শত্রু। পারমা ভয় ভীতি দেখিয়ে সব ডিজেল নিয়ে নেয়। এরপর আরতদার নিরুপায় হয়ে বলে, ভাই তাহলে একটু তাড়াতাড়ি চলে যান, কুরেশির লোকেরা দেখে ফেললে আমার বিপদ হবে। কুরেশির কথা বলাতে পারমা রেগে গিয়ে ওখানে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তাহলে বুঝতেই পারছেন সে কতটা বেয়াদব আর উচ্ছৃঙ্খল। যাই হোক, এরপর আমরা জোয়াকে দেখি। সে ভীষণ সাহসী মেয়ে। যেহেতু এমএলএ কুরেশির মেয়ে, সাহস থাকারই কথা। আর জোয়ার নিজেরও ইচ্ছে রাজনীতিতে ক্যারিয়ার গড়া। কিন্তু তার বাবা কুরেশি তার বিয়ের জন্য একটা ভালো পাত্র দেখেছে, বিয়ে দেওয়ার জন্য। আর ওই মুহূর্তেই জোয়া তার রাগচটা স্বভাব নিয়ে হাজির হয়। জোয়া চায় তার বাপ চাচা ভাইদের মতোই তাকেও যেন রাজনীতিতে গুরুত্ব দেওয়া হয়। যদি না দেওয়া হয় তাহলে আমার কলেজ থেকে একটা ভোটও পেতে দেব না। কারণ জোয়া কলেজে পলিটিক্স করে, কলেজে তার একটা ভালো অবস্থান রয়েছে। এদিকে পারমা বাড়ি ফিরে আসলে মা পারমাকে ডেকে শাসন করে তেলের দোকানে আগুন দেওয়ার জন্য। আড়তদারের যা ক্ষতিপূরণ হয়েছে, মা সেই টাকা পারমার হাতে তুলে দেয় আড়তদারকে দেওয়ার জন্য। সেই সাথে ক্ষমাও চাইতে বলে। মায়ের কথায় একরকম বাধ্য হয়ে পারমা ক্ষতিপূরণের টাকা তুলে দেয় আড়তদারের হাতে এবং তার কাছে ক্ষমাও চায়। কিন্তু তার আচরণ বেয়াদবের মতোই ছিল। মা বলে, আমি ভেবেছিলাম তুই তোর বাপ দাদাদের থেকে একটু ভালো হবি, কিন্তু তুই তাদেরকেও ছাড়িয়ে গেছিস। পারমা আসলে মায়ের কথা শুনে না। মা তাকে ভালো বানাতে চাইলেও পরিবারের রাজনৈতিক কারণে সে এমন হয়েছে। তার দাদা সূর্য চৌহানের রাজনৈতিক প্রভাবের কারণে কাউকেই সে গুনে না। আর কিছুদিন বাদে নির্বাচন, সামনে ক্ষমতায় যাবে, তখন তো সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আজকে রাতে হচ্ছে পারমার দাদা সূর্য চৌহানের জন্মদিন পার্টি। চৌহান এক লোককে পারমার ব্যাপারে বলছিল। একটি দুর্ঘটনায় পারমার বাবা মারা যায়। এরপর থেকে দয়া মায়া করে আমি ওদেরকে থাকতে দিয়েছি, টাকা পয়সা দিয়ে পালি ওদের। অর্থাৎ দাদা সূর্য চৌহান পারমা ও তার মাকে তুচ্ছ তাচ্ছিল্যই করে, অবহেলার চোখে দেখে। কিন্তু পারমা দাদার খুব ভক্ত, তার জন্য জীবনটা উজাড় করে দেবে। আজকে দাদার জন্মদিন পার্টিতে লোকজন সমবেত করে নির্বাচনে একটা আমেজ তৈরি করবে। যেহেতু সামনে ইলেকশন, তার এই পার্টিতে নাচ গান করার জন্য চাঁদ বিবির আসার কথা। এই দায়িত্ব দেওয়া হয়েছিল পারমাকে, কিন্তু সে এখনো আসেনি। চাঁদ বিবি কুরেশির বাড়িতে নাচ গান করছে, কারণ একই দিনে কুরেশির বাড়িতেও একটা অনুষ্ঠান চলছিল। পারমা দাদাকে বলে, চিন্তা করো না, আমি ওকে নিয়ে আসতেছি। চাঁদ বিবি তো নাচ গান করে কুরেশির পরিবারের সবাইকে খুব উচ্ছ্বসিত করে রাখছিল। ঠিক তখনই পারমা বন্ধু বান্ধব নিয়ে এসে হামলা করে কুরেশির পরিবারের উপর। এখানে একটা গন্ডগোল তৈরি করে চাঁদ বিবিকে বাইকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায় পারমা। আর জোয়া ভাই ব্রাদার নিয়ে গাড়ি নিয়ে তাকে ধাওয়া করতে থাকে। পারমা রেল লাইন ক্রস করে চলে যায়। ট্রেন চলে আসাতে জোয়া তাকে ধরতে পারে না। পারমা ওই বাড়িতে গুলাগুলি করে চাঁদ বিবিকে তুলে নিয়ে এসেছে এটা জানার পর দাদা তাকে ঠাস করে এক চড় মারে। সামনে ইলেকশন, মন চাইলে সবকিছু করা যাবে না।
পারমা এত কষ্ট করে নিয়ে আসার পরও দাদা তাকে অনেক অপমান করে। পারমার বাবা মায়ের নাম তুলে অপমান অপদস্থ করে। পারমা দাদার জন্য এত কিছু করার পরও কোনো দাম পায় না, সব সময় অবহেলিত হয়ে থাকে সে। এদিকে জোয়া বাড়িতে ফিরে আসলে বাবা তাকে বকা দেয়, মেয়ে মানুষ হয়ে এত সাহস দেখাস, বড় হয়েছিস, বিয়ে শাদী করতে হবে না। জোয়া বলে, না, আমিও এমএলএ হব বাবার মতো। তার কথা শুনে সবাই হেসে উড়িয়ে দেয়, অর্থাৎ জোয়ার কথারও পরিবারের কাছে দাম নেই। সবাই তার এমন আচরণ হাসি ঠাট্টা হিসেবেই গ্রহণ করে। পরের দিন জোয়া কলেজের স্টুডেন্টদের একত্রিত করে বাবার পক্ষে ভোট চাইছিল, যেহেতু সামনে ইলেকশন। তার বাবা কলেজের এই উন্নতি করেছে, সেই উন্নতি করেছে ইত্যাদি নানা রকম প্রশংসা করে বলে, আমার বাবা যেহেতু এত কিছু করেছে, তাই এখন সময় এসেছে আপনাদের তাকে ধন্যবাদ জানানোর। কিন্তু কিভাবে ধন্যবাদ জানাবেন? আপনারা আবারও বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ধন্যবাদ জানাবেন। ঠিক সেই মুহূর্তেই বিরোধী পার্টি মানে পারমা কলেজে এসে পটকা ফুটিয়ে ভয়ভীতি তৈরি করে সবাইকে তাড়িয়ে দেয়। এরপর দুজনেই পরিবার নিয়ে ঝগড়া শুরু করে দেয়। পারমা বলে এবার তারাই জিতবে, সূর্য চৌহান জিন্দাবাদ জিন্দাবাদ, আর জোয়া বলতে থাকে সূর্য চৌহান মুর্দাবাদ মুর্দাবাদ। তখন পারমা জোয়ার বাবা আফতার কুরেশির পোস্টারে হিসু করে দেয়, কলেজে সবার সামনে চরমভাবে জোয়ার বাবাকে বেইজ্জতি করে। তখন জোয়া নিজের রাগ আর কন্ট্রোল করতে পারে না, তেড়ে গিয়ে পারমাকে ঠাস করে এক চড় মারে। পারমা তখন পিস্তল বের করে, কিন্তু জোয়া একটুও ভয় পায় না, উল্টো তাকে ক্ষমা চাইতে বলে। কিন্তু পারমা তার এমন রাগ চটা চেহারা দেখে হেসে দেয়। জোয়ার বান্ধবী এসে জোয়াকে টেনে নিয়ে চলে যায়, নয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। পারমা তার দিকে তাকিয়ে কিছু একটা মনস্থির করে ফেলে। রাতের ডিনারে যখন জোয়া পরিবারের সাথে খেতে বসে, তখন তার বাবা জোয়ার এমন আচরণ পরিবর্তন করতে বলে। এত রাগ থাকলে চলবে না, এরকম আচরণ করতে থাকলে হিন্দুরা তাকে সমর্থন দেবে না। নির্বাচনে শুধু মুসলমানের ভোট দিয়ে জেতা যাবে না, কারণ জোয়ার পরিবার ছিল মুসলিম আর পারমার পরিবার হচ্ছে হিন্দু। যাই হোক, পরদিন জোয়া কলেজে আসে, ফ্রেশ হওয়ার জন্য টয়লেটে যায়। ঠিক তখন পারমা লুকিয়ে লুকিয়ে লেডিস টয়লেটে ঢুকে পড়ে। জোয়া বলে, তুই লেডিস টয়লেটে কি করছিস? পারমা তার দুই হাত চেপে ধরে দেওয়ালে ঠেকিয়ে ধস্তাধস্তি করতে থাকে। জোয়া বলে, তোর এত সাহস কি করে হয়? পারমা বলে, ঠিক যেভাবে সবার সামনে আমাকে তুমি থাপ্পড় মারার সাহস দেখিয়েছিলে, আমি তোমার কপালে পিস্তল ধরলাম অথচ একটুও ভয় পেলে না। এমন সাহসী মেয়ে আমি আগে কখনো দেখিনি, আর এজন্যই তো আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। পারমা প্রেমের প্রস্তাব দিয়ে বসে, অতীতে যা হবার হয়ে গেছে সেজন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার রানী হয়ে যাও। জোয়া বলে, আমার ভাইরা দেখলে তোকে একদম কিমা বানিয়ে ফেলবে, পারলে এই সাহস আমার বাড়িতে এসে দেখা, বাড়িতে এসে আমার থেকে ক্ষমা নিয়ে যাস। পারমা তার এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলে এবং তাকে ছেড়ে দেয়। জোয়া যখন চলে যাচ্ছিল তখন বাইরে থেকে ম্যাডাম দরজায় নক করতে থাকে। তখন পারমা আবার জোয়ার মুখ চেপে ধরে কানের সাথে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলে, দরজা খুললে আমাদের দুজনকে এখানে যদি দেখে ফেলে তাহলে সবাই আমাদের খারাপ ভাবে, তুমি লজ্জিত হবে, তোমার পরিবার লজ্জিত হবে, তাই কোনো রকম শব্দ করো না, আমি ভালোই ভালোই চলে যাচ্ছি, এরপর দরজাটা খুলে দিও। জোয়া বিষয়টা বুঝতে পারে। এরপর পারমা দেওয়াল টপকে উপরে উঠে যায়। জোয়া তখন দরজা খুলে। এরপর টয়লেট থেকে বের হয়ে আসার সময় ছাদ থেকে পারমা বলতে থাকে, আজ রাতে আমি কিন্তু ক্ষমা চাইতে আসবো, নিজেকে মুক্ত রেখো কিন্তু। এরপর রাতে জোয়া যখন একা একা রুমে বসেছিল তখন সে অনুভব করছিল কলেজে পারমা তার কানের কাছে ঠোঁট ঢেকে ফিসফিস করছিল, যখন সেই স্পর্শ সে বারবার অনুভব করতে থাকে। এমন অনুভূতি, এমন স্পর্শ আগে কখনোই হয়নি। আর তখনই বাইরে সে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। ব্যালকনিতে উকি মেরে দেখে পারমা সাহস দেখিয়ে সত্যি সত্যি তার বাড়িতে চলে এসেছে। কত বড় হিম্মত, সাহস থাকলে শত্রুর বাড়িতে সে আসতে পারে। জোয়ার ভাই ব্রাতার পারমাকে ধরে মারধর করছিল। এরপর গুলি করতে নিলে জোয়া থামিয়ে দিয়ে বলে, সামনে ইলেকশন, এখন এসব করা যাবে না। এই অজুহাত দিয়ে তাকে বাঁচিয়ে দেয় জোয়া। মারধর করে পারমাকে বাড়ি থেকে তারা বের করে দেয়। জোয়ার তখন তার জন্য অনেক মায়াই হয়। এর কিছুক্ষণ পর জোয়া ও পারমা একটা গোরস্থানে গিয়ে দেখা করে, কারণ এখানে নিরাপদ। পারমাকে মেরে রক্তাক্ত করেছে, তাই জোয়া তাকে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। পারমার এমন সাহসিকতা দেখে জোয়া ইমপ্রেস হয়ে গেছে। পারমা জানতে চায় তাকে সে ক্ষমা করেছে কিনা। জোয়া বলে, হ্যাঁ করেছি। পারমা বলে, এভাবে না, একটু ভালোবাসা দিয়ে বলো। কিন্তু জোয়া মুচকি হেসে চলে যায়, মানে জোয়া পারমাকে ভালোবেসে ফেলেছে। এরপর দুজনে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে থাকে।
শত্রুর পরিবারের মেয়ের সাথে প্রেম, আবার দুজনে আলাদা ধর্মের, এসব কোনো কিছুর পরোয়া না করে দুজনে প্রেম করতে শুরু করেছে। প্রেমে পড়লে মানুষ হয়তো কোনো কিছুই পরোয়া করে না। এরপর পারমা জোয়াকে নিয়ে একটা গোডাউনে যায়। সেখানে গিয়ে তাকে আলিঙ্গন করে, আদর করে এবং অনেক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। কিন্তু জোয়া থামিয়ে দিয়ে বলে, এ সব কিছু বিয়ের পর হবে। পারমা বলে, তাহলে চলো এখনই বিয়ে করে ফেলি। জোয়া বলে, এখন বিয়ে করলে দুই পরিবারে দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। পারমা বলে, একবার বিয়ে করে ফেললে আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের, আর মেনে না নিলে দূরে কোথাও পালিয়ে যাব। জোয়া বলে, এখন এমন পাগলামি করা যাবে না। কিন্তু পারমা ঘাড় তেরা। সে বলে, কালকে ঠিক এখানেই আমি বিয়ের পোশাক আশাক নিয়ে কাজী নিয়ে হাজির হব। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। তো যেই কথা সেই কাজ। জোয়া বাড়িতে যাওয়ার পর সিদ্ধান্ত নেয় বিয়ে করে ফেলবে। তার প্রতি পারমার এত সিরিয়াসনেস দেখে জোয়া সত্যিই মুগ্ধ। কথা মতো পরদিন গোডাউনে বিয়ের উদ্দেশ্যে দুজনেই হাজির হয়। পারমা তার দুই বেস্ট ফ্রেন্ডের সাথে জোয়াকে পরিচয় করিয়ে দেয়। বিয়ের জন্য কাজীকেও ডেকে আনা হয়েছে। তাই সময় নষ্ট না করে দুজনেই বিয়ের জন্য প্রস্তুত হয়। প্রথমে মুসলিম রীতিনীতি অনুযায়ী দুজনে বিয়ে করে, এরপর হিন্দু রীতিনীতি অনুযায়ী বিয়ে করে। যেহেতু দুজন দু ধর্মের, তাই দু ধর্মকে অনুসরণ করেই বিয়েটা করে। এরপর বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর প্রথমবার স্বামী স্ত্রী একান্তে সময় কাটানোর জন্য রেল লাইনে পুরনো একটা ট্রেনের বগিতে উঠে দুজনে। বগিতে উঠতেই আর কোনো কথা নয়, একে অপরকে ভালোবাসতে শুরু করে। দুজন দুজনকেই মন ভরে উপভোগ করে। এমন ভালোবাসা পেয়ে জোয়া অনেক খুশি ছিল। কিন্তু সবকিছু হয়ে যাওয়ার পর পারমার আসল রূপটা বের হয়ে আসে। সে বলে, সত্যিকার অর্থে আমি তোমাকে বিয়ে করিনি, এসব একটা নাটক ছিল। কলেজে থাপ্পড় মারার প্রতিশোধ হিসেবে তোমার সাথে এই গেমটা খেলেছি। ইলেকশনে জেতার জন্য এই বিয়ের নাটক করেছি, ছবি তুলে রেখেছি। আর এই ছবিগুলো ভাইরাল করে দিলে জনগণ কুরিশিকে আর ভোট দেবে না। জোয়া বলে, একদম মজা করবে না, এসব নিয়ে মজা করা আমি একদম পছন্দ করি না। পারমা বলে, যা তাহলে বাইরে গিয়ে বল পারমা আমার স্বামী, আমি তাকে বিয়ে করেছি। এই কথা বললে তোর নিজের পরিবারও তোকে গ্রহণ করবে না। পারমা তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে চলে যায়। জোয়া প্রচন্ড শকড হয়ে যায়। পারমা তার সাথে এত বড় একটা মিথ্যা নাটক করলো, প্রতারণা করলো, সে কল্পনাও করতে পারেনি। আর এই কথা তো সে কাউকে বলতেও পারবে না। এর কিছুদিন পর দেখতে পাই ইলেকশনে সূর্য চৌহান জিতে গেছে। তাই পুরো এলাকা জুড়ে আনন্দ মিছিল করছিল সূর্য চৌহান ও পারমা। নির্বাচনের আগে পারমা ইন্টারনেটে জোয়ার বিয়ের ছবিগুলো ভাইরাল করে দিয়েছিল। তাই কুরেশির সম্মান ক্ষুণ্ণ হয়েছিল, তাদের পরিবার নিয়ে বাজে একটা ধারণা তৈরি হয়েছিল। এজন্যই তাকে হারতে হয়েছে। এসব কিছু কুরেশি জেনে যাওয়ার পর বুঝতে পারে সূর্য চৌহান পারমাকে দিয়ে তাদের সাথে একটা গেম খেলেছে। জোয়া মুসলিম মেয়ে হয়ে হিন্দুকে বিয়ে করবে, এটা তারা বিশ্বাসই করতে পারছিল না। জোয়া তাদের মুখে চুনকালি মেরেছে, পরিবারের মান ইজ্জত শেষ করে দিয়েছে। জোয়া অন্ধকার রুমে বসে কান্নাকাটি করছিল। এই মুখ পরিবারের সামনে কি করে দেখাবে সে? তাই সিদ্ধান্ত নেয় পারমাকে সে মেরে ফেলবে। পারমাকে মারার জন্য লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে যায় জোয়া। পারমাকে মারতে পিস্তল টার্গেট করে। তখন পারমার মা সেখানে চলে আসে। বুঝতে পারে নিশ্চয়ই তার ছেলে মেয়েটার সাথে কিছু করেছে। জোয়া পারমার মাকে সবকিছু খুলে বলে। সবকিছু জানার পর মা পারমাকে ডেকে এনে ঘরের ভেতর মারধর করতে থাকে। মেয়েটার সাথে এত বড় প্রতারণা সে কি করে করলো? পারমার মা ছিল খুবই নীতিবান। এখন এই মেয়েটার কি হবে? ওর পরিবারও ওকে মেনে নেবে না। তুই ওকে স্ত্রীর স্বীকৃতি দিবি, ওর সম্পূর্ণ দায়িত্ব এখন তোর। কিন্তু পারমা বলে, পাগল হয়েছো? দাদা ওকে কখনোই মেনে নেবে না। মানে সে মায়ের কথা শুনবে না, দাদার কথা মতোই চলবে। তখন বাইরে থেকে পারমাকে দাদার লোকেরা ডাকতে আসলে পারমার মা জোয়ার মুখ চেপে ধরে। কারণ তারা যদি জানতে পারে জোয়া এখানে, তাহলে তাকেও বাঁচতে দিবে না। মা পারমাকে বলে, তুই নিচে যা, আমি ওকে দেখে রাখছি। এরপর সে নিচে চলে যায়। পারমা জোয়াকে ধোঁকা দেওয়ার জন্য জোয়া তাকে মারতে চায়। কিন্তু পারমার মা তাকে বুঝায়, এটা তো তাহলে সত্যিকারের ভালোবাসা নয়। ওকে যদি তুমি সত্যিই ভালোবেসে থাকো, তাহলে ওকে ভালোবাসা দিয়ে মানুষে রূপান্তর করো, এটাই হবে ভালোবাসার বিজয়। পারমার মা তাকে অনেক বুঝায় আর কি। এদিকে জোয়ার বাবা লোকজন নিয়ে পারমার বাড়িতে চলে আসে হামলা করতে। কুরেশি চৌহানকে বলে, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? তোমার নাতিকে দিয়ে আমার মেয়ে ভাগিয়ে নিয়ে এসেছো। চৌহান বলে, এই কথা আবার গর্ব করে বলছো তুমি? কুরেশি বলে, হ্যাঁ, এজন্যই এসেছি, ওকে এখানেই জীবিত দাফন করে যাব। এসব কথা জোয়া উপর থেকে শুনছিল।
চৌহান বলে তোমার মেয়ে আমাদের এখানে নেই। সে বলে তুমি মিথ্যা বলছো। চৌহান বলে আমি কখনো মিথ্যা বলি না। তখন কুরিশি বলে আমার মেয়ে মারা গেছে, এই বলে চলে যায়। এটা শুনে জোয়া খুব কষ্ট পায়। পারমার মায়ের বুকে মাথা রেখে জোয়া কান্না করতে থাকে, আর মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই চৌহান দরজা খুলে ভেতরে ঢুকে জোয়াকে দেখতে পায়। এরপর চৌহান মায়ের হাত থেকে কেড়ে নিয়ে জোয়াকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়, কিন্তু মা বাধা দিচ্ছিল। মেয়েটার কোনো দোষ নেই, আমি ওকে লুকিয়ে রেখেছিলাম। পারমা মেয়েটাকে বিয়ে করেছে, ও এখন এই ঘরের মেয়ে। চৌহান বলে রাজনীতিতে 40 বছর ব্যয় করেছি, এই মেয়েকে গ্রহণ করলে আমার পুরো রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এই বাড়িতে শুধু আমার নিয়মই প্রযোজ্য। মা তখন বাধ্য হয়ে বন্দুক ধরে বলে আমার ছেলের বউ, তাই আমার সিদ্ধান্তই প্রযোজ্য। ছাদ থেকে পারমা বলে বন্দুক ফেলে দাও মা, সমস্যা হয়ে যাবে। মেয়েটার জন্য যখন এতই সমস্যা, তাই চৌহান মেয়েটাকে গুলি করে মেরে ফেলতে চায়, কিন্তু জোয়াকে বাঁচাতে মা সামনে বুক পেতে দেয়, আর গুলিটা তার বুকে গিয়ে লাগে। তখন পারমা দৌড়ে নিচে নামে। পারমার মা জোয়াকে পালিয়ে যেতে বলে। জোয়া তখন দৌড়ে চলে যায়। মা মৃত্যুর আগে পারমাকে একটা কথাই বলে যায়, পারমা তুই তোর ভুল সংশোধন কর। এই কথা বলে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু চৌহান এত বড় ঘটনা ঘটিয়ে বলে তোর মায়ের মৃত্যুর জন্য ওই মেয়েই দায়ী, ওই মেয়েকে জীবিত ধরে নিয়ে আয়, আমি ওকে নিজের হাতে মারবো। এদিকে জোয়াকে ধাওয়া করতে থাকে চৌহানের লোকেরা। জোয়া যখন পালাচ্ছিল তখন পারমা বাইক নিয়ে এসে বাধা দেয়। জোয়া তাকে পেটাতে থাকে, সে মনে করে হয়তো তাকে ধরে নিয়ে যাবে। পারমা তাকে এক চড় মেরে ঠান্ডা করে দেয়। এরপর হাত মুখ বেঁধে চাঁদ বিবির কাছে নিয়ে আসে, খুব গোপনীয়তার সাথে, কেউ যেন জানতে না পারে জোয়া এখানে। মূলত এটা হচ্ছে একটা বেশ্যালয়, আর চাঁদ বিবি পারমাকে অনেক পছন্দ করে, তাই তার সব কথা শুনে সে। জোয়াকে এখানে লুকিয়ে রেখে পারমা তার মাকে দাহ করতে সেখানে উপস্থিত হয়, কিন্তু পারমার চোখে মুখে রাগের ছাপ ছিল। পারমা নিজের হাতে মাকে দাহ করে। দাদা পারমাকে বলে তোর মা চলে গেলেও যে কোনো দরকারে তুই আমার কাছে আসতে পারিস। নিজে খুন করেও দোষ চাপায় জোয়ার উপর, ওই মেয়ের জন্যই তোর মা মরেছে। ওই মেয়েকে মেরেছিস, কোথায় দাফন করেছিস? এই কথা বলতেই পারমা ক্ষেপে যায়, আমাকে স্পর্শ করবে না। মায়ের শেষ ইচ্ছে ছিল আমি নিজেকে যেন সংশোধন করি, এখন থেকে জোয়াকে আমি রক্ষা করব। তখন দাদা রেগে যায়, তোর মায়ের সাথে তোকেও জ্বালিয়ে দেব। পারমা তখন দাদার কপালে পিস্তল ধরে হুমকি দেয়, আর কয়েকটা ফাঁকা গুলি ছুঁড়ে ওখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। এরপর পারমা জোয়ার কাছে ফিরে আসে, কিন্তু জোয়া কাচের টুকরো দিয়ে তাকে মেরে এখান থেকে পালিয়ে যাওয়ার ধান্দায় ছিল। পারমা ভেতরে ঢুকতেই জোয়া তাকে ক্ষতবিক্ষত করে ফেলে। পারমাকে আহত করে জোয়া পালিয়ে যায়। বাইরে যেতেই চৌহানের লোকেরা তার পিছু নেয়, যেই দুইজন আবার পারমার বেস্ট ফ্রেন্ড ছিল। জোয়াকে ফলো করছে এটা বুঝতে পেরে জোয়া দ্রুত একটা ব্রিজের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু তারা খুঁজে খুঁজে জোয়াকে ধরে ফেলে। আর ঠিক সেই মুহূর্তেই পারমা এসে জোয়াকে বাঁচাতে বন্ধুর হাতে গুলি করে দেয়। পারমা বন্ধুদের চলে যেতে বলে, নইলে গুলি করে দেব। এরপর বন্ধুরা চলে যায়। পারমা নিজের সব ভুলের জন্য জোয়ার কাছে ক্ষমা চায়। জোয়া তখন থাপড়াতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, কেন আমার সাথে এত বড় প্রতারণা করলে, কেন আমার জীবনটা ধ্বংস করে দিলে? পারমা মনে প্রাণে হাত জোর করে তার কাছে ক্ষমা চায়। তুমি ক্ষমা না করলে মায়ের আত্মা শান্তি পাবে না। জোয়া তখন পারমাকে ক্ষমা করে দেয়, তবুও সে এমন আচরণ করতে থাকে যেন পুরোপুরি ক্ষমা করেনি। রাতে দুজনে আলাদা আলাদা ঘুমায়। সকালবেলা ঘুম ভাঙার পর পারমা দেখে জোয়া নামাজ পড়ছে। জোয়া সালাম ফিরিয়ে দেখে পারমা তার দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ বলছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক সেই মুহূর্তেই চাঁদ বিবি দৌড়ে এসে বলে কুরিশির লোকেরা এখানে চলে এসেছে, এখান থেকে দ্রুত পালাও। এরপর পারমা জোয়াকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কুরিশির লোকেরা তাদের আর ধরতে পারে না। এরপরে বিপদ কেটে গেলে আবার তারা সেই বেশ্যালয়ে ফিরে আসে। পারমা আবারও তার সমস্ত ভুলের জন্য জোয়ার কাছে ক্ষমা চায়। যা হবার হয়েছে সবকিছু ভুলে যাও। পারমা অনেক আকুতি মিনতি করে আর বলে আমি এখন থেকে তোমাকে অনেক ভালোবাসবো। জোয়া তো অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছে। হাসতে হাসতে পারমাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। পারমা তখন বলে তাহলে চলো, এবার সত্যি সত্যি আমি তোমাকে বিয়ে করব, প্রয়োজনে আমি ধর্ম ত্যাগ করে মুসলিম হব। জোয়া বলে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, তুমি শুধু আমার পারমা হয়েই থেকো। ওই দিনই জোয়া ও পারমা আবার নতুন করে বিয়ে করে। বিয়ে করে তারা আবার সেই আগের দিনের মতো ভালোবাসার মুহূর্ত পার করে।
এবার তারা নতুন করে ভালোবাসা দিয়ে নতুন জীবন শুরু করবে। তবে এত কিছুর পরও জোয়ার বিশ্বাস ছিল বাবা মায়ের কাছে ফিরে গিয়ে যদি ক্ষমা চায় তাহলে বাবা তাকে গ্রহণ করবে। সেই বিশ্বাস নিয়ে জোয়া পারমাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। পারমাকে বাইরে রেখে জোয়া বাবার সাথে দেখা করে। বাবার কাছে যেতেই বাবা এক চড় মেরে বলে, এখানে আসার সাহস কি করে করলি? জোয়া বলে, আমাকে মাফ করবেন, পারমার জন্যই বেঁচে আছি আমি। তার মা আমাকে বাঁচাতে জীবন দিয়েছে, আমি তাকে বিয়ে করেছি, বাবা প্লিজ আমাদের মেনে নিন। বাবা তখন ভীষণ রেগে বলে, ওই কাফের কি বিয়ে করেছিস? কি করে ভাবিস ক্ষমা করব? তোর জন্য আমাদেরকে সবাই বিশ্বাসঘাতক মনে করে, আমাদের পরিবারের মান ইজ্জত শেষ, তোকে মেরে ফেলবো। এরপর পিস্তল দিয়ে মেয়েকে গুলি করতে নিলে পারমা জোয়ার মায়ের দিকে পিস্তল ধরে। মানে কি একটা অবস্থা, আমার স্ত্রীকে যদি মারেন তাহলে আমি আপনার স্ত্রীকে মেরে ফেলবো। কোনো কিছু তোয়াক্কা না করে বাবা মেয়ের দিকে ট্রিগার চাপে। পারমা তখন দ্রুত জোয়াকে নিয়ে দৌড়ে পালায়। জোয়া ভেবেছিল বাবা হয়তো তাকে ক্ষমা করে দিবে, তার বিশ্বাস ছিল সন্তানের উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারবে না। কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল ছিল। সে এমন এক কাজ করেছে বিধর্মীকে বিয়ে করে, তাই বাবা এখন তাকে মেরেই ফেলবে। তাদেরকে ধরতে লোকজন ধাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে কলেজের ল্যাবরেটরিতে গিয়ে দুজনে লুকিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরই দেখতে পায় সূর্য চৌহান এবং কুরেশি দুই পরিবার এক হয়ে তাদের দুজনকে মারতে এসেছে। কারণ এই দুইজন দুই পরিবারের সম্মান নষ্ট করেছে, ধর্মকে অপমান করেছে। এই দুইজন যদি বেঁচে থাকে তাহলে আমাদের দুজনেরই রাজনৈতিক জীবন হুমকির মুখে পড়বে। তাই তাদের মেরে এই গল্পের সমাপ্তি করা যাক। এই কথাগুলো জুয়া ও পারমা উপর থেকে শুনছিল। এখন কি উপায়? চারদিক থেকেই দুই পরিবার তাদের ঘিরে ফেলেছে। তবুও দুজন পালানোর চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে গুলাগুলি চলতে থাকে, পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। এরপর দুজনে ছাদে চলে যায়। দুই পক্ষকে লক্ষ্য করে গুলি চলতে থাকে। জোয়া বুঝে যায় এখান থেকে পালানো কোনোভাবেই সম্ভব নয়। পারমা সর্বস্ব দিয়ে লড়াই করে যাচ্ছিল। জোয়া খুশি মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর সে পারমাকে বলে, আমায় তুমি কতটা ভালোবাসো? সে বলে, এখন বলার সময় এটা? তোমার জন্য জান দিয়ে দিতে পারি। জোয়া বলে, আমিও জীবন দিয়ে দিতে পারি। তারা আমাদের হত্যা করার থেকে, এদের হাতে জীবন দেওয়ার থেকে চলো আমরা দুজন দুজনের হাতে মরি। পারমা জোয়াকে বোঝানোর চেষ্টা করে, আমরা এখান থেকে পালাবো, এরপর নতুন জীবন শুরু করব। জোয়াকে অনেক স্বপ্ন দেখায় সে, কিন্তু এখান থেকে আসলে পালানো সম্ভব নয়। জোয়া পারমাকে গুলি করতে বলে, আমায় গুলি করো। পারমা বলে, আমি তোমায় ভালোবাসি, কিভাবে গুলি করব? জোয়া বলে, ভালোবাসি বলেই তোমার গুলিতে মরতে চাই, ভালোবাসার হাতে মরতে চাই, ওদের গুলিতে নয়। ওদের গুলিতে মরলে ঘৃণার জয় হবে এবং ভালোবাসার হার হবে। আমি সেটা চাই না, আমাদের ভালোবাসাকে বিজয় করতে হবে। এরপর দুজন দুজনের পেটে পিস্তল ঠেকায়। আর তখনই এই মুভির সব থেকে হৃদয় বিদারক দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্যটি দেখতে পাই। তারা একে অপরকে ভালোবাসার সহিত গুলি করতে থাকে আর হাসতে হাসতে দুজনে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে। এভাবেই তাদের ভালোবাসাকে ওই ক্ষমতালোভীদের কাছে হার মানতে দেয় না। এরপর সবাই এসে দেখে তারা একে অপরকে মেরে তাদের প্রেমের সমাপ্তি ঘটিয়েছে। ভালোবাসার এমন দৃশ্য এর আগে কোনো মুভিতে দেখানো হয়নি। ভালোবাসার এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।